আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকাল মানুষ একটা মানুষের পোশাক দেখেই তার পুরো ব্যক্তিত্ব বিচার করে ফেলে। সম্প্রতি ঋতু হোসেনের জন্মদিনের ড্রেস নিয়ে অনেকেই নানান ধরনের কথা বলেছেন, উপহাস করেছেন, তার চয়েস নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, প্রত্যেক মানুষের নিজের পছন্দ অনুযায়ী চলার অধিকার আছে। কারো ড্রেস আপনাদের পছন্দ নাই হতে পারে, তাই বলে তাকে ছোট করা, ট্রোল করা বা অপমান করা কখনোই ঠিক না। আমরা ভুলে যাই সোশ্যাল মিডিয়ার ওপাশেও একজন মানুষ আছে যার অনুভূতি আছে। একটা ড্রেস একজন মানুষের চরিত্র নির্ধারণ করে না, বরং একজন মানুষের ব্যবহার, মন মানসিকতা আর অন্যকে সম্মান করার ক্ষমতাই তার আসল পরিচয়। তাই কাউকে নিয়ে হাসাহাসি করার আগে একটু ভাবুন, আপনার কথাগুলো হয়তো কারো মনে কষ্ট দিচ্ছে। সমালোচনা করুন, কিন্তু সম্মান বজায় রেখে, কারণ দিন শেষে নিজের জীবন নিজের মতো করে বাঁচার অধিকার সবার আছে। এআই এখন আশীর্বাদও আবার অভিশাপও। ঠিকভাবে ব্যবহার করলে অসম্ভব সুন্দর কিছু তৈরি করা যায়, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে একজন মানুষের জীবন নিয়েও গুজব ছড়ানো যায়। সম্প্রতি ঋতু হোসেনের কিছু ছবি এআই দিয়ে এমন ভাবে এডিট করা হয়েছে যেখানে দেখে মনে হচ্ছিল সত্যি তার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। অনেকেই ছবিগুলো দেখে বিশ্বাস করতে শুরু করে। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে নানা ফেক ইনফরমেশন, কিন্তু আসল সত্যি হলো ঋতুর এঙ্গেজমেন্ট হয়নি। সব ছবি এআই জেনারেটেড এবং ফেক। বিষয়টা নোটিস করার পর ঋতু নিজেই তার ইনস্টাগ্রাম ব্রডকাস্ট চ্যানেলে সবাইকে জানিয়ে দেয় যে এই তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা। ফেক আইডি ও এডিটেড পিকচার ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। একটা এডিটেড পিকচার, একটা ফেক পোস্ট, আর তাতে হাজার মানুষের ভুল ধারণা তৈরি হয়ে যায়। ঋতু হোসেন সবসময় নিজের ট্রুথ ক্লিয়ার করে বলতে জানে। মানুষ চাই বলুক, ফেক নিউজ যতই ছড়াক, শেষ পর্যন্ত সত্যিটাই থেকে যায়।